ছোটোবেলাকার অভ্যেস এত সহজেই কি ছাড়তে পারবো? আমি বলছি, অনলাইন শপিং দেখো আমাদের জীবনটা খুব ইজি করে দিয়েছে। তবে এখনও ফল সবজি আমি এইভাবে কিনতেই স্যাটিসফ্যাকশন পাই। কি করব, চোখে দেখে হাতে তুলে কিনবো, এটাই সবথেকে ভালো লাগার জায়গা। তো যাই হোক, সবজি কেনা শেষ। এবারে আজকে ব্রেকফাস্টে আমরা খাবো মিষ্টি ছাতুর শরবত। ব্যাস, একটু চিনি, বিট নুন আর লেবু চিপে টক মিষ্টি ছাতুর শরবত, পেট ঠান্ডা পেট ভরা খাবার। তো ছাতুর শরবত খেয়ে চলে এসেছি এবারে রান্নাঘরে দুপুরের রান্নার আয়োজন করতে। তো সব থেকে প্রথমে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। সেই দিন ওই যে কাতলা মাছটা রেখেছিলাম, তার ওই অর্ধেকটা মাথা, একটা পিস আর লেজটা ছিল। তো যেহেতু 2-3 দিন হয়ে গেছে, আজ তো যেভাবেই হোক এই মাছটাকে খেয়ে শেষ করব। তবে মাম্মাম তো এগুলো খাবে না। তো মাম্মামের জন্য ভেবেছি একটু মসুর ডালের বড়া করে দেব। ও শুকনো ভাত ওই বড়া দিয়ে খেতে ভালোবাসে। আর দেখো, লেজটাও আমিও একটু কড়কড়ে করে ভেজেছি, ভাত দিয়ে আজকে সেটা খাবো। তো পুঁই শাকের ঘ্যাটটা রান্না করতে করতে ভাবলাম মাছের মাথাটা এটাতেই দিয়ে দিই। ঘ্যাটের স্বাদটাও বাড়বে, ঘ্যাটের স্টেটাসও বাড়বে। তো যতক্ষণে ঘ্যাটটা হচ্ছে, চলো ডালটা বেটে নিই। আমি কিন্তু ডাল বাটায় একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটি। বড়াটা খেতে খুব স্বাদ হয়। তোমরা কারা কারা এইভাবে বাটো জানিও কিন্তু। তো ঘ্যাট আমার প্রায় রেডি। এবারে একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা মানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু গুঁড়িয়ে রেখেছিলাম। তোমরাও কখনো দিয়ে দেখো, ঘ্যাটে কিন্তু বেশ ভালো স্বাদ হয়। তো ঘ্যাটটা নামিয়ে এবারে মসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। মাম্মাম না, আমরা সপরিবারের সবাই এই ডালের বড়াটা খেতে খুব ভালোবাসি। তো ডালের বড়াতে সব ডালটা দিইনি, কারণ একটু ভেবেছি আজকে মসুর ডালের বড়ার কালিয়া করব। তাই একটু আলু ডুমো ডুমো করে লাল লাল করে ভেজে নিয়েছি। সেই তেলটার মধ্যে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা দিয়েছি। ওইটা ভেজে তারপরে বেসিক মশলা হলুদ লঙ্কা জিরে ধনে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটার থেকে তেল ছাড়লে পরে ওই ভাজা আলুগুলো দিয়ে 2 কাঠি নেড়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল যেই ফুটতে আরম্ভ করেছে, তখন পরিমাণ মতো নুনটা দিয়ে এবারে ওই ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। ডালটা এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় 10-15 মিনিট একটু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো তোমাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। এই দেখো, আমার কালিয়া কিন্তু প্রায় রেডি। দেখছো বড়াগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। ব্যাস, এবারে একটু গরম মশলা আর ঘি দিলেই আমার মসুর ডালের বড়ার কালিয়া রেডি। তো তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।